মা গঙ্গা হলেন নদীরূপে একজন দেবী। পৌরাণিক মতে তিনি গোলকবিহারী শ্রীহরির পায়ের ঘাম থেকে উৎপন্ন হয়েছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা গঙ্গাকে ব্রহ্মবাড়ি বলতেন। বাড়ি মানে হলো এখানে জল, অর্থাৎ ব্রহ্মই জল রূপে ভারতবর্ষের ওপর দিয়ে বয়ে চলেছে। কোটি কোটি মানুষকে উদ্ধার করার জন্য, তাকে মুক্তি দেওয়ার জন্য এবং তার পাপ সব ধুয়ে ফেলার জন্য মা গঙ্গা বয়ে চলেছেন। সনাতন ধর্মের বিশ্বাস যে গঙ্গা স্নান করলে মানুষের সব পাপ ধুয়ে যায় এবং মানুষের মোক্ষ লাভ হয়। কেউ মারা গেলে তার মৃতদেহ দাহ করার পর তার অস্থি এই গঙ্গায় নিয়ে এসে ফেলা হয়। প্রচলিত বিশ্বাস এই যে এইভাবে অস্থি বিসর্জন দিলে তাদের স্বর্গ লাভ হয়। গঙ্গার দুই ধার দিয়ে সনাতন ধর্মের বহু তীর্থক্ষেত্র গড়ে উঠেছে, যেমন হরিদ্বার, প্রয়াগ, কাশী, গঙ্গাসাগর। মহারাজ দিলীপের পুত্র ভগীরথ পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য ঘোর তপস্যা করেন। তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মর্তে আসার জন্য আহ্বান করেন। কিন্তু গঙ্গার গতিধারায় সারা পৃথিবী প্লাবিত হয়ে যাবে ভেবে ব্রহ্মা আবার শিবের স্তুতি করতে শুরু করেন। শিব ব্রহ্মার স্তুতিতে সন্তুষ্ট হয়ে নিজের জটার মধ্যে মা গঙ্গাকে ধারণ করেন। এরপর তিনি ছোট ছোট ধারায় মা গঙ্গাকে নিজের জটা থেকে মুক্তি দেন। শিবের স্পর্শে মা গঙ্গা আরও পবিত্র হয়ে ওঠেন। এইভাবে মা গঙ্গা স্বর্গ, মর্ত এবং পাতাল তিন লোকে প্রবাহিত হন। গঙ্গার প্রবাহকালে হিমালয় থেকে তিনি যখন প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে আসছিলেন, তখন তিনি মহর্ষি কপিল মুনির আশ্রমকে প্লাবিত করে দেন। তখন কপিল মুনি সেই গঙ্গাকে পান করে নেন। তখন মা গঙ্গার উদ্ধারের জন্য দেবতারা এবং রাজা ভগীরথ মিলে কপিল মুনির স্তুতি করতে থাকেন। কপিল মুনি তখন জঙ্ঘা বা জানু চিরে সেখান থেকে গঙ্গাকে আবার প্রবাহিত করেন। কপিল মুনির জঙ্ঘা থেকে এইভাবে গঙ্গা প্রবাহিত হওয়ার জন্য তিনি কপিল মুনির কন্যা হন এবং তার নাম হয় জাহ্নবী। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী কলিযুগের শেষে গঙ্গা শুকিয়ে গেলে তখন শুরু হবে আবার সত্যযুগ। মহাভারতের কাহিনী অনুযায়ী বশিষ্ঠ মুনি অষ্টবসু নামে 8 জন দেবতা, যারা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে রেখেছে, তাদের মর্তলোকে জন্মাবার জন্য অভিশাপ দেন। এই অষ্টবসু বশিষ্ঠ মুনির অভিশাপ পেয়ে মা গঙ্গার কাছে যান এবং তাকে মর্তলোকের জননী হিসেবে পাওয়ার জন্য অনুরোধ করেন। অষ্টবসুর এই অনুরোধে মা গঙ্গা এক নারী মূর্তি ধারণ করে গঙ্গার তীরে বসেছিলেন। সেই সময় রাজা শান্তনু তাকে দেখে তাঁর প্রেমে পড়ে যান। মা গঙ্গা এই শর্তে শান্তনুকে বিয়ে করেন যে শান্তনু মা গঙ্গার কোনো কাজে কোনো বাধা দেবেন না। মহারাজা শান্তনু সেই শর্তে রাজি হওয়ার পর ধুমধাম করে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহের পরেই মা গঙ্গার পরপর 7টা পুত্র জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই মা গঙ্গা তাদেরকে নিয়ে গিয়ে গঙ্গায় ডুবিয়ে পরলোকে পাঠিয়ে দেন। এই 7টি সন্তান ছিল সেই অষ্টবসুই, যারা বশিষ্ঠ মুনির অভিশাপ পেয়েছিলেন এবং প্রথম 7 জনকে মা গঙ্গা এইভাবে মুক্তি লাভ করান। তারা মুনির শাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে ফিরে যান। কিন্তু 8ম সন্তান জন্মানোর পর শান্তনু তাকে জলে ডোবানোর সময় বাধা দেন। এই 8ম সন্তানটি জীবিত থাকে এবং তিনি হলেন মহাভারতের সবথেকে বড় চরিত্র পিতামহ ভীষ্ম। গঙ্গাদেবীর জন্ম নিয়ে আরেকটি মতান্তর আছে। তিনি হিমালয়ের কন্যা, শিবপত্নী পার্বতীর বোন। সনাতন ধর্মে মা গঙ্গার রূপেরও বর্ণনা করা আছে। তিনি 4 হাত বিশিষ্ট একজন সুন্দরী নারী। ডান দিকের ওপরের হাতে বর মুদ্রা, নিচের হাতে একটি পদ্মফুল, বাঁ দিকে নিচের হাতে একটি জপমালা এবং ওপরের হাতে একটি কলসি আছে। সেই কলসিটি জলে পরিপূর্ণ। বর্তমানে গঙ্গা নদী পৃথিবীর প্রথম 5 দূষিত নদীর মধ্যে একটি। এর একটি শাখা বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে পদ্মা নামে বয়ে চলেছে। শহরাঞ্চলের সমস্ত নোংরা খালের দূষিত জল গঙ্গা গিয়ে পড়ে। কলকারখানার সমস্ত বর্জ্য এই গঙ্গার মধ্যেই গিয়ে পড়ে। গঙ্গা নদীর এই দূষণ আমাদের মানবতার জন্য ভীষণ ক্ষতিকর।
আমাদের গঙ্গা নদীকে দূষণমুক্ত করতেই হবে। এর জন্যে শহরের প্রত্যেকটি খালে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো একান্ত আবশ্যক। প্রত্যেকটি কারখানায় সরকার থেকে বাধ্যতামূলকভাবে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর নির্দেশিকা জারি করলে গঙ্গার দূষণ অনেক কমে যাবে। আশা করি আমরা কিছুদিনের মধ্যেই দূষণমুক্ত গঙ্গা নদী দেখতে পারব। জয় মা গঙ্গা। ওম নমঃ শিবায়।